নমস্কার বন্ধুরা, দেশিগুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। প্রেগন্যান্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে কখন সেক্স করতে পারবো, এই ধরনের প্রশ্ন আমার এক সাবস্ক্রাইবার্স বা বলতে পারেন আমার এক দিদিভাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছেন। দেখুন, আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের মনে এই ধরনের প্রশ্ন রয়েছে বা প্রত্যেকটা মেয়েদের মনে কিন্তু এই ধরনের প্রশ্ন রয়েছে। তো অবশ্যই এ বিষয়ে জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তা না হলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতে কিন্তু দেখা দিয়ে থাকে ডেলিভারি হয়ে যাওয়ার পরেও। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটা হেল্পফুল হবে আপনাদের জন্য। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো সাধারণত প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা হাজব্যান্ডই চাই যে এবার ইন্টারকোর্স করতে হবে, কারণ প্রেগনেন্সিতে ঠিক তেমনটাভাবে কিন্তু ইন্টারকোর্স করতে পারেনি। এক্ষেত্রে সাধারণত দেখুন, প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে দুর্বল থাকে, সে সিজার হোক বা নর্মাল ডেলিভারি যেই হোক না কেন। সিজারে সাধারণত পেটের মধ্যে হালকা পরিমাণে কাটা হয়ে থাকে এবং নর্মাল ডেলিভারিতে যেটা হয়ে থাকে যে যোনিপথের জায়গাটিতে কাটা হয়ে থাকে। এক্ষেত্রে যোনিপথের জায়গাটিতেও সেলাই দেওয়া হয়ে থাকে এবং সিজারের জায়গাটিতেও মানে পেটের জায়গাটিতেও কিন্তু স্টিচ দেওয়া হয়ে থাকে। তো দুটোকেই শুকাতে কিন্তু সময় লাগে, যার কারণে কিন্তু সময়ের ব্যবধান থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে ডেলিভারি হয়ে যাওয়ার পরেই কোনো মেয়ে বা কোনো হাজব্যান্ড ওয়াইফ যদি ইন্টারকোর্স করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে বিভিন্ন রকম সমস্যা কিন্তু এই সময় দেখা দিয়ে থাকে। এক্ষেত্রে অবশ্যই বলবো, সে নর্মাল ডেলিভারি হোক বা সি সেকশন হোক, দুটোর ক্ষেত্রেই এই স্টিচটিকে ভালোভাবে শুকানোর জন্য অবশ্যই একটি সময়ের ব্যবধান নেবেন। এক্ষেত্রে অন্তত পক্ষে 6 উইক মানে সাধারণত 6 সপ্তাহ কিন্তু ওয়েট করতে বলা হয় থাকে, মানে 40 দিন কিন্তু ওয়েট করতে বলা হয় থাকে। কারণ এই 40 দিনে কিন্তু প্রেগনেন্সি যিনি মাদার ছিলেন, মানে ডেলিভারি হয়ে যাওয়ার পরে তার ক্ষেত্রে কিন্তু ব্লিডিং থাকে। এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে এই ক্ষেত্রেও কিন্তু ব্লিডিং অনেক সময় যায় না। অনেকের ক্ষেত্রে এই সময় পিরিয়ড হয় না, 40 দিনের পরে অনেকের ক্ষেত্রে পিরিয়ড চলে আসে, অনেকের ক্ষেত্রে পিরিয়ড আসে না। তো অনেকে ভাবে পিরিয়ড আসে না এর মানে কিন্তু আর এখন বেবি থাকবে না। এক্ষেত্রে ফ্রিলি মাইন্ডে কিন্তু ইন্টারকোর্স করা যাবে। তো এক্ষেত্রে বলে দিই, এক্ষেত্রে কিন্তু ফ্রিলি মাইন্ডে ইন্টারকোর্স করা যাবে না। যেহেতু বুকের দুধ পান করাচ্ছে বাচ্চাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে এই পিরিয়ডটি আসতে অনেকটা লেট হয়। সেক্ষেত্রে কিন্তু যদি আপনি ইন্টারকোর্স করে থাকেন এমনি নর্মাল অবস্থায়, সেক্ষেত্রে কিন্তু অতি সহজে গর্ভে কিন্তু বাচ্চা চলে আসবে। সেক্ষেত্রে যেটা হবে যে প্রেগনেন্সি যিনি মাদার ছিলেন, ডেলিভারি হয়ে যাওয়ার পরে তিনি কিন্তু এখনও পর্যন্ত দুর্বল রয়েছেন। 1.5 মাসে কিন্তু কোনো প্রেগনেন্সি মাদার সুস্থ হয়ে যান না, এই সময় কিন্তু তারা দুর্বল থাকেন। তবে নর্মাল হালকাভাবে কিন্তু ইন্টারকোর্স করতে পারেন, তবে অবশ্যই কোনো রকম প্রোটেকশন ইউজ করে। এক্ষেত্রে কোনো রকম প্রোটেকশন ইউজ না করে যদি ইন্টারকোর্স করা হয়ে থাকে, সেক্ষেত্রে যেটা হয়ে থাকে যে এই সময় খুব সহজেই কিন্তু বাচ্চা গর্ভে চলে আসবে, এবং যেটি কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সি মাদারকে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু ফেলতে পারে। অবশ্যই এই সময় এই বিষয়টি খেয়াল রাখবেন। এছাড়াও কিন্তু যেটা হয়ে থাকে, প্রেগনেন্সি মাদারের সেলাইয়ের জায়গাটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই জায়গাটি সবে মাত্র শুকেছে, ততটাও কিন্তু টাইট হয়নি। তার জন্য কিন্তু অবশ্যই এই জায়গাটি শুকানোর জন্য কিছুটা ব্যবধান নেবেন। দেখুন, 6 সপ্তাহ কিন্তু নর্মাল। অবশ্যই চেষ্টা করবেন যে 10 সপ্তাহ বা 3 মাসের মতো ওয়েট করার জন্য। এক্ষেত্রে কিন্তু যেটা হয় যে এই জায়গাটি আরও বেশি পয়েন্ট শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। এই সময় বিশেষত সেক্স করতে কেন বারণ করা হয়, কারণ এই সময় যদি সেক্স করা হয়ে থাকে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়া থেকে শুরু করে ব্লিডিং হওয়া, এরকম কিন্তু বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে যিনি প্রেগনেন্ট ছিলেন তার ক্ষেত্রে। তো অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন, এবং অবশ্যই এই সময় চেষ্টা করবেন অন্তত পক্ষে 6 মান্থের আগে কোনো মতেই কোনো বেবি নেবেন না। তার আগে যদি বেবি নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যেটা হয়ে থাকে প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে কিন্তু যিনি প্রেগনেন্ট ছিলেন তার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা কিন্তু ভিতরে হতে থাকে। অবশ্যই এই সময় কোনো ধরনের অ্যাবর্শন করা, সেটাও কিন্তু তার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে, এবং কোনো ধরনের বেবি নেওয়া সেটিও কিন্তু তার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখে ইন্টারকোর্স করবেন। অবশ্যই সাবধানে করবেন, এবং কোনো ধরনের যাতে ক্ষতি না হয় সে বিষয়টি খেয়াল রাখবেন। আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা মেয়েদের জন্য, প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।